নির্বাচিত সংসদ ছাড়া মিয়ানমারকে বাংলাদেশের ভেতর দিয়ে করিডোর দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, করিডোর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে, তাই দ্রুত নির্বাচনের দাবি জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নয়াপল্টনে আন্তর্জাতিক শ্রম দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব মন্তব্য করেন তিনি। শ্রমজীবী মানুষের বাদ দিয়ে মুক্তিযুদ্ধের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয় বলেও জানান তারেক রহমান। আব্দুল আহাদের প্রতিবেদন। মহান মে দিবসে নয়াপল্টনে সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার বক্তব্য শুনতে সমাবেশে সকাল থেকে জড়ো হয় বিএনপির হাজারো নেতাকর্মী। সরকার এবং নির্বাচন বক্তব্যের শুরুতে দেশের অর্থনীতিতে শ্রমজীবী মানুষের অবদান তুলে ধরেন তারেক রহমান। দিনমজুর মেহনতি জনগণকে অবহেলা কিংবা অধিকার বঞ্চিত রেখে আমাদের মুক্তিযুদ্ধের কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তিনি দাবি করেন, ফ্যাসিবাদের পতন হলেও পরিপূর্ণভাবে জনগণের অধিকার প্রতিষ্ঠা হয়নি এখনো। অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের দাবি জানান তিনি। ফ্যাসিবাদের পতন হলেও আজও জনগণের গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার এখনো সম্পূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়নি। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় নির্বাচনের রূপরেখা ঘোষণা করুন। মিয়ানমারের রাখাইনে দেশের ভিতর দিয়ে যে করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকার নিয়েছে তার সমালোচনা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাধীনতাপ্রিয় জনগণ মনে করে করিডোর দেওয়া না দেওয়ার বিষয় সিদ্ধান্ত আসতে হবে জনগণের কাছ থেকে। সিদ্ধান্ত আসতে হবে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত জাতীয় সংসদের মাধ্যমে। এ ধরনের পরিস্থিতিতে গণতান্ত্রিক বিশ্বের দেশে দেশে এটাই নিয়ম, এটাই রীতি। আমাদের বক্তব্য স্পষ্ট, বিদেশিদের স্বার্থ রক্ষার স্বার্থে নয়, অন্তর্বর্তীকালীন সরকারকে সবার আগে দেশের জনগণের স্বার্থ নিশ্চিত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের উপর অনির্দিষ্টকালের জন্য সমর্থন যৌক্তিক নয় বলে জানান তারেক রহমান। বিশেষ পরিস্থিতির সরকার কখনোই জনগণের সরাসরি ভোটে নির্বাচিত সরকারের বিকল্প নয়। রমজান শেষ হওয়ার সাথে সাথেই পুনরায় চাল তেলের দাম বাড়িয়ে দেওয়া হয়েছে। চাল তেলের দাম বেড়েছে, কিন্তু মানুষের আয় রোজগার কিন্তু বাড়েনি। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।